আমার নবী জানিয়ে বলছেন, সাহাবীরা মুতার যুদ্ধে আমি যেতে পারবো না, আমি যাব না, তবে সেনাপতি আমি সিলেকশন করে দিচ্ছি। আমার পালক পুত্র, আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদকে আমি 1 নাম্বার বানায় দিলাম সেনাপতি। ও আমার যায়েদ, তুমি এদিকে আসো। নবী তার পাশে দাঁড় করায় দিলেন। এবার বলছেন, আমার চাচাতো ভাই জাফর তুমি কোথায়? জাফরকে ডেকে আনলেন, সেনাবাহিনীর প্রধান বানালেন তিনি পালক পুত্র যায়েদকে। আর 2 নাম্বার সেনাপতি প্রধান করলেন হলো জাফর বিন আবু তালেবকে, চাচাতো ভাই। আত্মীয়করণ করলেন না, যোগ্যতার ভিত্তিতে তিনি মূল্যায়ন করেছেন। 2 নাম্বার বললেন, জাফর তুমি হলো 2 নাম্বার সেনাপতি। আব্দুল্লাহ বিন রাওহা এদিকে আসো, তুমি হলে 3 নাম্বার সেনাপতি। 3 জনকে দাঁড় করায়া দিয়া সাহাবা একরামকে বললেন, শোনো, আমার পালক পুত্র 1 নাম্বার যদি শহীদ হয়ে যায়, 2 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর। জাফর আমার যদি শহীদ হয়ে যায়, পরবর্তী নেতৃত্ব গ্রহণ করবে হলো আমার আব্দুল্লাহ বিন রাওহা। এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্যে তোমাদের পছন্দ মতো একজন সেনাপতি নিযুক্ত করে নিবা। এর মানে মুমিনদের বুঝতে দেরি হলো না, সবাই স্পষ্ট জানিয়ে গেলেন যে এই 3 জন কেউ পৃথিবীতে আর বাঁচবে না। আমার নবীজি কথা বলছেন আর চোখের পানি টলমল করছে, টপ টপ করে পানি পড়তেছে। আরে যায়েদকে হারাবো, জাফরকে হারাবো। কিন্তু ইতিহাস এসেছে, সিরাত গ্রন্থে এসেছে, 3 জন ওই সেনাপতির চেহারার মধ্যে কোনো দুশ্চিন্তার ছাপ ছিল না, কারণ তারা তাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছে। ওই সময় মুনাফিকরা কি ভূমিকা পালন করেছে দেখেন। মুনাফিকরা কি করে? যায়েদ বিন হারিস, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু, এই 3 জনের নাম যখন ঘোষণা হয়ে গেছে, একটু আড়াল যখন হয়ে গেছেন তারা, মুনাফিকের একটা গোষ্ঠী এসে তাদেরকে কানে কানে বলছে, তোমরা কেউ যুদ্ধে যেও না, তোমরা 3 জনে কিন্তু মরে যাবা। দেখছেন কথা কি বোঝা যায়? 3 জনে কিন্তু মরে যাবা, খবরদার তোমরা যুদ্ধে যেও না। এই মুনাফিকদের কথাগুলো যখন 3 জন সাহাবীর কানে যখন চলে এসেছে, হুঙ্কার ছুড়ে বললেন, আল্লাহর কসম করে বলি, তোরা মুনাফিক, তোরা আমাদেরকে উস্কায় দিচ্ছিস, আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছিস। তোরা কি জানিস না রে বোকা, আমাদের নাকের মধ্যে আমরা জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। 3 জন বিদায় নিচ্ছেন রাসূলের কাছ থেকে। রাসূল বলছেন, বিদায় আমার থেকে নাও কেন? যাও যায়েদ, তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর, আবিসিনিয়ায় গিয়েছিলে হিজরত করতে, আবিসিনিয়ায় প্রথম গেছো, যাও, পরিবারকে সময় দিতে পারো না, একটু পরিবারকে সময় দিয়ে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ, তুমিও যাও, তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। এই 3 জন সাহাবী প্রথম জন বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোথায় যাব, আমার যাওয়ার কোনো পথ নাই, আপনি আমার বিদায়টা দিয়ে দেন, আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। জাফর বিন আবু তালিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন, কথা না শুনলে কেমন হয়, চললাম বাড়িতে। দরজার মধ্যে ঢুকলেন, সুন্দর করে সালাম দিয়ে মুস্কি হাসি মেরে বসে পড়লেন। সন্তান 2টা, নাবালক সন্তান 2টা উরুতে রাখলেন, আদর দিলেন, চুমু দিলেন, বউটাকে আস্তে করে ডাক দিলেন, সামনে বসালেন। বউটাকে ডেকে বলছে, বউ আমার, আমাকে বিদায় দিবা একদিনের জন্য না চিরদিনের জন্য? আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন। বউটার চোখে পানি, বউ কেঁদে কেঁদে বলছে, আমার স্বামী, আমি আপনাকে কখনো যুদ্ধে যেতে মানা করব না, আপনি যুদ্ধে চলে যান, কিন্তু আপনি শহীদ হয়ে যান, আমি এই দোয়াটা করব না, কারণ এই যে বাচ্চাগুলো তারা এতিম হয়ে যাবে। আমি দোয়া করি, আল্লাহ আপনাকে গাজী করে যুদ্ধের ময়দান থেকে ফিরে আনুন। জাফর ইবনে তালিবের মনটা একটু খারাপ হয়ে গেল, শহীদি তামান্না লালন করছে তার দিলের ভিতরে, কথাটা উল্টা হয়ে গেল, চেহারা তার একটু অন্যরকম হয়ে গেল। মেজাজি চেহারা নিয়ে চট করে বইয়ের হাতটা টান মেরে টেনে ধরে কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে তরবারির উল্টা দিক দিয়ে হাতে একটু আঘাত করে বলছেন, বউ আমার, এই যে আমি তরবারি দিয়ে তোমার হাতে আঘাত করলাম, হাত কাটছে নাকি না, কেন উল্টা করে আঘাত করেছেন? তুমি আমার জন্য চোখের পানি ফেলে ফেলে যে দোয়াটা করতেছে, সেই দোয়াটা সম্পূর্ণ উল্টা, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই কথা বলেই স্ত্রী মাথায় হাত দিলেন, কপালে চুম্বন করলেন, সন্তান দুটাকে লাস্ট আদর করে চুমু দিয়ে ওই যে ঘর থেকে বের হলেন, দৌড় মেরে মেরে ঘর থেকে বের হচ্ছেন, দৌড়ায় দৌড়ায় যাচ্ছেন। সন্তান দুইটা কাটা কবুতরের মতো ছটফট করতেছে আর আব্বা আব্বা বলে ডাকতেছে, একটা বারের জন্য তিনি ফিরে তাকালেন না। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন আব্দুল্লাহ বিন রাওহা, 3 নম্বর সেনাপতি। দুপুরবেলা বিয়ে করেছেন, ইতিহাস এসেছে দুপুরবেলা বিয়ে হয়েছে। সন্ধ্যার সময় তিনি যুদ্ধের ডাক শুনেছেন, সন্ধ্যার সময় তিনি বাড়িতে এসেছেন। দরজায় না ঢুকে, ভিতরে না ঢুকে দরজার সামনে এসে দরজার পিছন দিকে সেকলটা লাগায় দিয়ে বলছে, বউ দরজা টানলেও তুমি খুলতে পারবা না, আমি বাইরে দাঁড়ানো আছি। দুপুরবেলা বিয়ে হয়েছে, আজকে রাত আমার বাসর ঘর, বাসর ফুল সজ্জার রাত, কিন্তু আমার কাছে এর চাইতে বেশি প্রয়োজনীয় মনে হচ্ছে আল্লাহর জমিনে দিন কায়েম করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়া, যুদ্ধের ডাক এসেছে, জিহাদে যেতেছে, আমার জন্য দোয়া করো, আমি যেন যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদের দরজা পেয়ে যাই। বউটা বলছেন, স্বামী আমার ভিতরে আসবেন একটা বার, সময় ক্ষেপণ করব না, আমি আপনাকে আটকিয়ে রাখবো না, চুল পরিমাণ সময় নষ্ট হবে না, শুধু এই নয় না, শুধু তৃপ্তি ভরে একটা বার দেখবো, আপনাকে চিনে নেব, আপনি যে আমার স্বামী ছিলেন যেন হাসরের ময়দানে যেন আমি আপনাকে চিনতে পারি। এবার আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, আমার স্ত্রী, তোমার যদি এমন নিয়ত সহি হয়ে থাকে, আমি তোমার জীবনের যদি শেষ স্বামী হয়ে থাকি, হাসরের ময়দানে তোমার আমার পরিচয় করে দেওয়ার দায়িত্ব কেউ নেবে না, আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। বউকে না দেখি বিদায় নিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, 3 জনের শাহাদাত বরণ করলেন। যায়েদ বিন হারিস, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওহা, 3 জনের শাহাদাত বরণ করেছেন। নবীর কানে সংবাদ চলে এসেছে, নবীজি পালক পুত্র যায়েদের ঘরে গিয়ে ওসামা, তার ছেলের নাম ওসামা ইবনে যায়েদকে কোলের মধ্যে নিয়ে ওসামার মাকে বলছে, আমার যায়েদ আর দুনিয়াতে বেঁচে নাই, আমার যায়েদ জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াতেছে। জাফর বিন আবু তালিবের বাড়িতে গেলেন, সন্তান দুইটা শহীদি পরিবারের সন্তানদেরকে বুকের মধ্যে আগলে ধরে বলছে, ও জাফরের স্ত্রী, চিন্তা করো না, তুমি শহীদের স্ত্রী হতে পেরেছো, এই সন্তানগুলো শহীদের সন্তান হতে পেরেছে, আমার জাফর জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার বন্ধুগণ, 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেবেন, কিন্তু কালিমার ঝান্ডা 3 নম্বর সেনাপতির হাতে আছে। দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে, কিন্তু কাছে গিয়ে দেখেন কেউ ধরে নাই। আব্দুল্লাহ বিন রাওহা তার মুখের মধ্যে কামড় মেরে কালিমার ঝান্ডা আকাশমুখী তুলে ধরে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাফেররা তার ডান হাতে মেরেছে, বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছেন, বাম হাত কেটে ফেলে দিয়েছে, কর্তিত অংশ দিয়ে চট করে মুখের মধ্যে কামড় মেরে ধরেছেন, মস্তক কেটে ফেলে দিয়েছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে, কিন্তু কালিমার ঝান্ডা তিনি কামড় মেরে ধরেছিলেন, আসমান মুখে হয়েছিল। কাছাকাছি এসে খালিদ বিন ওয়ালিদ করলেন কি, আস্তে করে কালিমার ঝান্ডা তুলে নেবেন, কিন্তু মুখ থেকে বের হয় না, মাথা সহ চলে আসি, কানের মধ্যে মুখ ঢুকায় বলতেছে, ভাই আব্দুল্লাহ বিন রাওহা, আমি হলাম মুতার যুদ্ধের পরবর্তী সেনাপতি। মুখটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা নিয়া খালিদ বিন ওয়ালিদ 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 সাহাবী নিয়ে 3000 মুজাহিদকে নিয়ে এমন যুদ্ধ পরিচালনা করলেন খালিদ বিন ওয়ালিদ। ওই দিন মুতার যুদ্ধের দিন তিনি একা, একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 8টা তরবারি ভেঙ্গে বাতিলদের মোকাবেলা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 1 লক্ষ রোমান সৈন্য পরাজিত হলো, 3000 মুজাহিদের সামনে তারা টিকতে পারলো না। এই যে অসম যে সংখ্যা, কোথায় 3000, কোথায় 1 লক্ষ। মুসলমানদের যুগে যুগে বিজয় হয়েছে সংখ্যা দিয়া, অস্ত্র দিয়া না ঈমান দিয়া? কি দিয়া? ঈমান। খালিদ বিন ওয়ালিদ বিজয়ের পতাকা নিয়ে যখন যাচ্ছিলেন, আমার নবীর চোখে তখন পানি। যায়েদকে হারিয়েছেন, জাফরকে হারিয়েছেন, আব্দুল্লাহ বিন রাওহাকে হারিয়েছেন। আমার নবীজি যখন দেখতে পেলেন খালিদ বিন ওয়ালিদ বিজয়ী বেশে কালিমার পতাকা উড্ডীন করে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন, আসতেছেন,
আমার নবীর সামনে তারা পৌঁছে গেলেন, সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা চলে এসেছি। রাসূল একটা বারের জন্য আগে বললেন না জয় হয়েছে না পরাজয় হয়েছে, কিচ্ছু বললেন না, শুধু বললেন আমার সাহাবীরা জিহাদে তো গেছো, জিহাদে অংশগ্রহণ করেছো, নামাজও ঠিক মতো আদায় হয়েছে কিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব কি আছে? আসতে বলে, নামাজের গুরুত্ব কি আছে? নামাজও পড়তে হবে আল্লাহর পছন্দনীয় গোলাম হওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর কাছে আমার সমস্ত ইবাদত কবুল করে নেওয়ার জন্য যে অপকর্মগুলো ছাড়তে হবে। এর মধ্যে 1 নম্বর হলো মুনাফিকি, নাম্বার 2 হলো নামাজের অলসতা। নামাজের কি বলেন তো? অলসতা। অলসতা নামাজে আছে যার, তার কোনো দোয়া কবুল করবেন না তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা। যারা আল্লাহ এবং রাসূলের যারা চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাদের কোনো ইবাদত কবুল করবেন না। আল্লাহ সূরা নিসা 14 নম্বর আয়াতে বলছেন, শুধুমাত্র নামাজের জন্য এই কোরআনটা নাজিল করেন নাই। এত বড় কোরআন নামাজের জন্য নাজিল করার কোনো প্রয়োজন ছিল না। নামাজ পড়ো বাস, কথা শেষ হয়ে গেল। কিন্তু এত বড় সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত এত কথা আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজের জন্য বলেন নাই। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, মানবতার জন্য যা কিছু প্রয়োজন সব আল্লাহ পাকের মধ্যে আয়োজন করে দিয়েছেন। 3টা কাজ যারা করবে তাদের কোনো লস নেই। সূরা ফাতিরের মধ্যে এসেছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। 3টা কাজে কোনো লস নাই। 3টা কাজে বান্দার কোনোদিন লস হবে না। এই ব্যবসায় কোনোদিন লসে পড়বে না বান্দা। 3টা কাজ করবে। নাম্বার 1 হলো আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, বুঝে শুনে পড়বে আমল করার নিয়তে। নাম্বার 2 হলো নামাজ সুন্দর করে কায়েম করবে এবং তাকে আল্লাহ তাআলা যে সম্পদগুলো দিয়েছেন সেই সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে খরচ করবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আমার ভাইয়েরা, কিন্তু আমার দেশে বহু মুসলমান আছেন তারা নামাজে বিশ্বাসী, কোরআন দিয়ে নামাজ পড়বেন, কিন্তু কোরআন দিয়ে যে সমাজ চলতে পারে, কোরআন দিয়ে যে রাষ্ট্র চলতে পারে, কোরআন দিয়ে যে পরিবার চলতে পারে, কোরআন দিয়ে যদি ক্যান্টনমেন্ট চলতে পারে, কোরআন দিয়ে যেমন সচিবালয় চলতে পারে, কিন্তু এই চিন্তায় বিশ্বাসী নয় এমন ধরনের কিছু মুসলিম আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখানেই সমস্যা, এখানেই প্রবলেম। কোরআন হলো ধর্মের কিতাব, এটা আবার রাষ্ট্রে যাবে কেন? রাষ্ট্র আলাদা হবে, ধর্মের সাবজেক্ট আলাদা থাকবে। একটা দিনদারি হবে আর একটা দুনিয়াদারি হবে। মসজিদ, মাদ্রাসা, দান, সাদকা, নামাজ, রোজা, হজ এগুলো হলো দিনদারির কাজ। আর ব্যাংক, বিমা, সচিবালয়, প্রশাসন, আইন, কোর্ট কাছারি, আদালত এগুলো হচ্ছে দুনিয়াদারি, এগুলো দুনিয়ার কাজ। এই কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে ব্রিটিশদের সময়, ঠিক কিনা বলেন? কাদের সময়? ব্রিটিশদের সময় এই কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই কনসেপ্টে অনেকে হজম করে ওটাকে বাস্তবায়ন করার জন্য আজও চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দেখেছি সবকিছুই। 53 বছর দেশ স্বাধীন হয়েছে, কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর। মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন গ্রুপ এগুলো সব চলে গেছে কয়েক বছর। এই তো 53 বছর দেখলাম যারাই ক্ষমতায় ছিলেন তাদের সবার নামের আগে মোহাম্মদ লাগানো ছিল। সবাই কিন্তু জন্মসূত্রে মুসলিম হলেও চোখে ইসলাম দিয়ে ব্যবহার করে নাই, ঠিক কিনা? অতএব সব দেখা শেষ,
আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন না। জি বলি আলহামদুলিল্লাহ। মুক্ত আকাশে এই স্লোগান যে কত জটিল ছিল, অনেক মাহফিল আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। মাহফিলের মঞ্চে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আলেমদের, মুফাসসিরদের মঞ্চ থেকে ধরে গ্রেফতার করে জেলখানায় ঢোকানো হয়েছে। ক্ষমতার কতটুকু অপব্যবহার হলে পরে এই চিত্র চিত্রায়িত হয়েছে বাংলাদেশে। সম্মানিত ভাইয়েরা, আলেমদের তালিকা করেছে তারা, অথচ সন্ত্রাসীদের তালিকা তাদের হাতে ছিল না। দুর্নীতি যারা করেছে তাদের তালিকা তারা করে নাই। 2 বছর আগে কি নাম বিচারপতি শামসুদ্দিন মানিক, আচ্ছা কালাটালা বাদ দেন, শামসুদ্দিন মানিক, সে 116 জন আলেমের তালিকা করেছিল। এর মধ্যে আমার নামটাও ঢুকেছে। যাই হোক, তালিকা করলো কেন? আমরা নাকি রাষ্ট্র বিরোধী কার্যক্রমে জড়িত। বলেন তো, আমরা কি রাষ্ট্রের কোন দায়িত্ব পালন করছি? রাষ্ট্র বিরোধী হলাম কেমন? দুর্নীতি করবো কেমনে? ক্ষমতাই তো নাই আমাদের। ওরা দেশ চালায়, ওরা সমাজ চালায়, ওরা প্রশাসন চালায়, আর দোষ চাপিয়ে দেয় আমাদের কাঁধে। 2 বছরও যায় নাই, তালিকা করেছে। জেলখানাগুলো ভরিয়ে দিয়েছে আলেমদেরকে দিয়ে। আল্লামা সাঈদীর মতো মানুষকে তারা ছাড় দেয়। আহারে আল্লাহর গোলাম এই বান্দাটা, জি এই বান্দাটা জেলখানায় ছিলেন। আমাদের তো সান্ত্বনা ছিল, উনি আছেন, বেঁচে আছেন। একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে ধরে এনে হসপিটালে ভর্তি করায়া, পরিকল্পিত নাটক সাজায়া, পয়জনিং করে তাকে হত্যা করা হলো। মানুষ কতটুকু পাশবিক হলে পরে, কত বড় অমানবিক হলে পরে, কত বড় দানব হলে পরে এই আচরণটা করতে পারে? এটা নিশ্চিত তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই, ঠিক কিনা? এই জমিন আল্লামা এসেছিলেন, শুনলাম এই জায়গায় তিনি এসেছিলেন 1994 সালের 13ই মার্চে তিনি এসেছিলেন। আমার সঙ্গে তার জীবনের বহু স্মৃতি আছে। উনি আমাকে খুব ভালোবাসতেন। ওনার সঙ্গে আমার প্রথম দেখা হলো 1992 সাল। 1992 সালে তার সঙ্গে আমার ফার্স্ট দেখা। আমি তার মাহফিলে তেলাওয়াত করতাম। এরপরে 2009 সালে মাঝেতে দেখা হয়েছে। ওনার জীবনের লাস্ট হজের সফর ছিল হলো 2009 সাল। আল্লাহ তাআলা আমাকে সেই বছর হজে নিয়েছিলেন। আমার হলো জীবনের প্রথম হজ। হজে গিয়েছিলাম তো ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি দেশে যাবেন না কেন? দেশের অবস্থা খুব খারাপ। কোন মাইজ ভান্ডারি, কারা যেন কোন চাঁদপুরি, সাদের দেশ থেকে মামলা দিছে। জানেন না আপনারা? জানেন না এগুলো? হ্যাঁ আচ্ছা, যাই হোক, মাইজ ভান্ডারি, হ্যাঁ ঠিক আছে, আমি তো বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। মামলা দিয়েছে, আপনি যাবেন না, আপনাকে গ্রেফতার করবে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার দল, আমার কর্মী, আমার দেশ, আমার জনগণ, আমার প্রতিবেশী হামলা মামলার শিকার হবে, জেল খাটবে, আর আমি আরামে বিদেশে বসে থাকবো? এই শিক্ষা রাসূল আমাকে দেননি। উনি দেশে ফিরে এসেছেন, জেল খেটেছেন, হামলা মামলার শিকার হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক সময়কাল তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
সব কিছুকে তিনি শেষ হাসি দিয়ে আমাদেরকে বিদায় জানিয়েছেন। উনি বুঝিয়ে দিয়েছেন, আমি হাসি মুখে বিদায় নিচ্ছি, আগামীর দেশ আমি দেখতে চাই কোরআনের দেশ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবাইকে তো যেতেই হবে। আমরা যাব না? সবাই যাব। আমরা কেউ তার থাকার জন্য আসেনি, আমরা সবাই চলে যাব। কেউ একটু আগে যাব, কেউ একটু পরে যাব, কিন্তু লক্ষ্য হচ্ছে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট। আমি যদি সন্তুষ্টিজনক যদি কোনো কাজ করতে পারি তাহলে আমি সাকসেস। আর যদি সন্তুষ্টজনিত কোনো কাজ আমি যদি না করতে পারি তাহলে আমার উপরে নাখোশ হয়ে যাবেন তিনি কে? আস্তে নাখোশ হয়ে যাবেন তিনি কে? আল্লাহ বান্দার উপরে রহমতের কথাও বলেছেন, আবার লানতের কথাও বলেছেন। লানতের কথা আছে না, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন লানাতুল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এরকম বহু আয়াত কোরআনে কিন্তু আসছে। বহু লোকের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। আল্লাহ লানত প্রাপ্ত বান্দাদের কাতার থেকে আমাদেরকে দূরে রাখুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তার মধ্যে একটা লানত হচ্ছে যারা জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, লানাতুল্লাহ, আল্লাহর লানত তাদের উপরে পড়বে। যার চিত্র আমরা চিত্রায়িত হতে দেখেছি। এই তো খুব অল্প সময়ের ভিতরে দেশের সম্পদগুলো লুটপাট করে, হলমার্ক শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক ঘুরে লুট করে সবকিছু লক্ষ কোটি টাকার মালিক হলো। লাভ হলো কি? শেষ পর্যন্ত বাঁচার জন্য দাড়ি কাটলো, তাও কাম হয় না। ঠিক কিনা? এটা কি ইজ্জত না বেইজ্জত? নৌকায় চড়ছে, কাম হয় নাই, কোস্টগার্ড ধরে ফেলছে আইনমন্ত্রীকে। নাকি ভিডিও দেখেন না আপনারা? ধরে ফেলছে আইনমন্ত্রীকে। আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? জামাতের সাথে। কে ওটা? মাথার চুল কালো দেখা যায়, কে ওটা? ভালো করে দেখো, ওটাই দরবেশ। তাহলে ফাসাদ সৃষ্টি করলে লানত পড়ে কার? আস্তে লানত পড়ে কার? আল্লাহ। এজন্য কখনোই জুলুম করা যাবে না, ফাসাদ সৃষ্টি করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, কবিরা গুনার কোন কাজে অপকর্মে নিজেকে জড়ানো যাবে না। লানত পড়বে কার? আসতে বলবে না, লানত পড়বে কার? আমরা কি জান্নাত পেতে চাই? জান্নাতের কাজ কি? প্রথম আয়াত। আর জাহান্নামের কাজ কি? দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আসুন আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দুনিয়াতে আমরা একটা কাজের জন্য এসেছি, আমরা গোলামি করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহর গোলামি করতে হবে। শয়তানকে মাইনাস রাখতে হবে। শয়তানের কোনো পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আল্লাহ পরিপন্থী যত অপকর্মগুলো আছে সব শয়তানের অপকর্ম, সেই কাজগুলোকে বাদ দিতে হবে। এই ইবাদত যে আমরা করতে এসেছি, ইবাদত করি, অনেকে নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু কবুল হয় না। আমার ইবাদত কেন কবুল হয় না? কি জন্য কবুল হয় না? যে বান্দার মধ্যে 10টা অপকর্ম থেকে যাবে, সেই বান্দার কোনো ইবাদত কবুল করবেন না। তিনি আমার কে? কিছু অপকর্ম আছে, যে অপকর্ম থাকলে পরে কোনো ইবাদত কবুলই হবে না। আসুন না সেই 10টা পয়েন্টের উপরে একটু কথা বলি। সময় খুবই অল্প, আমাদের সময়টা বেশি হলে ভালো হয়। তবে মাহফিলের পরিবেশ এখন যেহেতু অনুকূলে চলে এসেছে, গোটা দেশেই মাহফিল, এখন বন্ধ হওয়া মাহফিলগুলো চালু হয়ে গেছে। প্যারেড ময়দান নাম শুনেছেন তো? চট্টগ্রামের প্যারেড ময়দান এবার 18 বছর পর উন্মুক্ত হচ্ছে। গতকাল শাহজাহান চৌধুরী সাহেব
ফোনে কথা হলো, 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল সেখানে হবে, সেখানে আমি একদিন মেহমান হিসেবে আছি আলহামদুলিল্লাহ। সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠের মাহফিল বন্ধ ছিল, এবছর শুরু হচ্ছে, সেখানেও আল্লাহ তাআলা অধম এই নগণ্য গোলামকে রেখেছেন। পাবনার দারুল আমান ট্রাস্ট, শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ স্মৃতি বিজড়িত সেই আমান ট্রাস্ট, সেখানেও মাহফিল এবছর অনুষ্ঠিত হচ্ছে। এতদিন ধরে কণ্ঠাসা করে রেখেছিল, বিভিন্ন ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল, সকল জাল এখন ছিন্ন হয়েছে। আমরা গোটা দেশের মানুষকে কোরআনের নূরে আমরা আলোকিত করতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। শিক্ষার বিপ্লব না ঘটলে, দ্বীনি শিক্ষার প্রচার প্রসার না হলে, নৈতিকতার মান উন্নত না করতে পারলে জাতির স্থায়ী কোনো উন্নতি কখনো সম্ভব হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগান। ইবাদত করছি আমরা, কেন কবুল হয় না? 10টা অন্তরায় আছে, এর মধ্যে 1 নম্বর হলো যার মধ্যে থাকবে মুনাফিকি, হবে না কোনো তার ইবাদত কবুল। কার কাছে? আল্লাহর কাছে। মুনাফিক তো বিমারিয়ায় নাই, হ্যাঁ? মুনাফিক আছে, আছে মুনাফিক আছে, অনেক মুনাফিক। নিজেও কিনা তাও তো সন্দেহ লাগে। কথাটা বুঝলেন? আমি কেন বলতেছি কথাটা, একটু মনোযোগ দিয়ে শুনবে। আমি নিজেও কিনা তারও তো কোনো গ্যারান্টি নেই, কারণ মুনাফিক তো কোনো কাফের না, মুনাফিক কোনো মুশরিক না, মুনাফিক অন্য ধর্মের কোনো লোকও না। মুনাফিক হবে মুসলিম পরিচয়ধারী, মুখে দাড়িও থাকবে, মাথায় টুপিও থাকবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, চোখের পানি ফেলে কাঁদবে, হজও করবে, যাকাতও দেবে, কিন্তু এরপরও কি মুনাফিক। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ দুনিয়াতে বসে যিনি জান্নাতের সংবাদ পেয়েছেন, এমন একজন দামি সাহাবী একদিন অঝরে ঝরায় কাঁদতেছেন, কেঁদে কেঁদে চলে গেছেন একজন সাহাবীর বাড়িতে, যার কাছে নবীর দেওয়া মুনাফিকের তালিকা ছিল। সেই মুনাফিকের তালিকা যে সাহাবীর কাছে ছিল, হুযায়ফা, তার সামনে গিয়ে বলছেন, ভাই হুযায়ফা, দেখো তো তোমার তালিকাটা একটু খুলে দেখো, আমার কেমন যেন সন্দেহ লাগে আমার নামটা মুনাফিকের তালিকায় আছে কিনা। কি কথা বোঝা যায়? কে কে সন্দেহ করতেছেন? নিজেকে নিয়ে কে সন্দেহ করতেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ। মুনাফিককে চিনবেন কেমনে আপনি? যে লোকটা মিথ্যা বলবে সে মুনাফিক, ওয়াদা ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে, বাজে বেফাঁস কথা বলবে। রাসূল বলেছেন মুনাফিকের চিহ্ন হলো 4টা: ওয়াদা ভঙ্গ করবে, কথা বলবে, মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, বেফাঁস কথা মুখ থেকে বলে ফেলবে। এই সমস্ত লক্ষণগুলো আছে যার, মুনাফিকি তার মধ্যে আছে। আমার বন্ধুগণ, মুনাফিকের চরিত্র থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং যখন তোমরা কথা বলতে যাবে, কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলো, ইনিয়ে বিনিয়ে পেঁচমুচ লাগায়া কোনো কথা বলতে যেও না। ঈমান দৌড়াবে বাঁকা পথে না সোজা পথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে ঈমানদার দৌড়াবে। এবং আল্লাহ তাআলা এরপরে বলছেন, আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই হলো মহা সাফল্যে সাফল্যবান। আমার বন্ধুগণ, মুনাফিক কাকে বলে আর মুমিন কাকে বলে তার চিত্র ফুটে উঠেছে জিহাদের ময়দানে। মুনাফিককে নামাজে চিনবেন না, মুনাফিককে দান সদকায় চিনবেন না, মুনাফিককে সূরতে চেনা যাবে না। মুনাফিককে চেনা যায় হলো যখন কণ্টকে কীর্ণ ময়দান আসে, যখন কঠিন সময় আসে, সেই সময়ে মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো,
আমি যাব না। আছে আসতে বলে এরকম লোক আছে না? আছে। আমার দেশে যে শ্রোতাগুলো মাহফিলে আসে, নামাজি শ্রোতা বেশি না বেনামাজি শ্রোতা বেশি? হ্যাঁ হ্যাঁ বলেন, কি কোন আপনি? নামাজি শ্রোতা কয়জন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাহফিল ওয়াজ শুনে চোখের পানি ফেলে কান্দে, নামাজ পড়ে না। কে নামাজ পড়েন না কেন? হুজুর ওয়াজ শুনতে মজা লাগে, কিন্তু নামাজের জন্য যে পানি, সে পানি খুব ঠান্ডা, নামাজ পড়ে। আছে কিনা? আছে কিনা বলেন? আছে। বহু ওয়াজ শুনতে খুব মজা পায়, আলোচনা শুনে কান্দে, নবীর প্রেম বুঝায়, এদিকে বিড়িও খায়। কি খায়? বিড়ি খায়। জাতি হিসাবে আমার মনে হয় গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি বিড়ি খায় যে জাতি, সে জাতির নাম কি বলে? বাংলাদেশি। এত বিড়ি মানুষ খায়, রাত ৩টার দিকে উঠে ঘুম ভাঙলেও সেই সময়ও খায়, সকালবেলা বাথরুমে গেছে সেখানেও খায়। আছে না নাই? ভাত খাওয়া নফল, বিড়ি খাওয়া ফরজ। এত নেশা এই জাতি। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বিড়ির ব্যাপারে আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। যুবকরা, এই যে আজকের মাহফিলে যুবকরা বেশি। আমি যেখানেই যাচ্ছি, যেখানেই যাই, আগে মাহফিলে মধ্যবয়সী, বৃদ্ধ বয়সী এই জাতীয় লোকের উপস্থিতি বেশি থাকতো। এখন আশার দিক হলো যে যুবকদের যারা পৃথিবী গড়া সম্ভব, সেই যুবকরা আজকে মাহফিলে বেশি উপস্থিত থাকে। বলি আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম যুবকরা মনে হয় একেবারেই শেষ হয়ে গেছে, ডিভাইস আসক্ত হয়েছে, গেমস আসক্ত হয়েছে, মাদকে আসক্ত হয়েছে, শেষ মনে হয়। কিন্তু ওরা যে জাতে মাতাল তালে ঠিক, তার টের পেয়েছি আমরা 5 অগাস্টের দিনে, ঠিক কিনা? কিছু দুষ্টামি হয়েছে পরিবেশের কারণে, কিছু নোংরামি চরিত্র চলে আসছে যুবকদের মধ্যে সামাজিক কারণে। ওরা চেয়েছিল ওই সন্ত্রাস নির্ভর যারা রাজনীতি করেছে এই দেশের বুকে, তারা যুব সমাজকে ধ্বংস করার জন্য অস্ত্র হাতে তুলে দিয়েছিল, নারী তুলে দিয়েছিল। যুবকরা তোমরা সাবধান হয়ে যাও, যে নেতৃত্ব তোমার হাতে, যে নেতৃত্ব তোমার হাতে অস্ত্র তুলে দেবে, মদ তুলে দেবে, নারী তুলে দেবে, সেই নেতৃত্বের মুখে তোমরা জুতা মারবে, থুতু মারবে, ঠিক কিনা? আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। তুমি একাই একটা বাংলাদেশ, তুমি সামনে দাঁড়াও, তোমার সামনে কোনো শক্তি টিকতে পারবে না। আল্লাহ কবুল করুন। কিন্তু মুনাফিকি করা যাবে না, নামাজ অলসতা করা যাবে না। নাম্বার 3, আল্লাহ রাসূলের সঙ্গে চরম অবাধ্যতা সীমা লঙ্ঘন করা যাবে না। নাম্বার 4, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। শিরিক মানে হচ্ছে এটা এমন গুনাহ, আল্লাহ বলতেছেন আমার যে শিরিক করবে, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিক করবে তো তার জন্য জান্নাতটাই হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে এত বড় একটা গুনাহ। কিছু লোক আছে দেখবেন মাজার দেখলে মাথা খারাপ, আছে কিনা? ব্রাহ্মণবাড়িয়া খুব কম, ও বেশি না? এই এলাকায় একটা আছে, একজন হুজুর আছে। আচ্ছা যাই হোক, আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, এত বড় আলেম, শুধু উপমহাদেশ নয়, বিশ্বনন্দিত একজন ফেমাস আলেম হচ্ছেন আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি। এমন একজন বর্ষিয়ান আলেমের বিরুদ্ধে এই পুঁটি মাছ কথা বলে, তার বিরুদ্ধে কথা বলে, মুখে যা আসে তাই বলে। 16 বছর তাফসীর মাহফিলের এই মঞ্চগুলোকে কেউ কেউ কলঙ্ক করেছে। আসতে বলেন না, জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলের এই মঞ্চে নাচার জায়গা নয়, এখানে হাসাহাসির জায়গা যে নয়, এটা হচ্ছে এটি গুরুত্বপূর্ণ কোরআনের প্ল্যাটফর্ম। এখানে কান্না থাকবে, এখানে নির্দেশনা থাকবে, এখানে গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের বয়ান থাকবে। অযাচিত, বাজে, ভিত্তিহীন যারা কথা বলবে, কান ধরে মঞ্চ থেকে নামায় দিবেন, ঠিক কিনা? নামায় দিবেন। এই প্ল্যাটফর্মটা কি নাপাক না পাক? এখানে নাপাক কোনো কাজ করতে
দেওয়া যাবে না। আজে বাজে বেহুদা যারা কথা বলবে, আয়াত নাই হাদিস নাই, তারে নারে বান্দরে কলা খাইছে দূরে, আসে না কিছু, আসে না, যা মনে আসে তাই কয়। এই জাতীয় কোনো লোক যেন মঞ্চে জায়গা না পায়। কোরআন হাদিস সিরাত সঠিক কথা, সাহাবে কেরাম আম্বিয়ে কেরামদের সহি কথাগুলো যদি কেউ বলতে পারে তারাই মঞ্চে উঠবে। নাচানাচি করবে, চা খাবে, কফি খাবে, বদমাইশি করবে, এমন জায়গার এমন প্ল্যাটফর্মের নাম এই তাফসীর মাহফিল নয়। কি ঠিক কিনা বলেন? এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সম্মানিত ভাইয়েরা, মন খারাপ করা যাবে না। কোনটা হক আর কোনটা বাতিল সাধারণ মানুষ না চিনলেও কিন্তু বাতিলরা কিন্তু হক চেনে। আমার কথা বোঝেন কি? বুঝলেন তো? আমার কথা বুঝলেন তো? সাধারণ মানুষ হক না চিনলেও কে চেনে হক? কোন গোষ্ঠী চেনে? কারণ দ্বন্দ্ব লাগে হকের কার সাথে? বাতিলের সাথে। নির্বাচনের 5 অগাস্টের 5 থেকে 6 দিন আগে এতগুলো দল বাংলাদেশে নিষিদ্ধ করছে কয়টা? আস্তে কয় বলেন, কয়টা দল? কি দেশে একটা? বলেন, দল কি একটা দেশে? বিভিন্ন দলে বিভক্ত ইসলামী দলের সংখ্যাই হলো 53টা। কয়টা? 53টা। এতগুলো দল থাকার পরও কোন দল নিষিদ্ধ হলো না। দল নিষিদ্ধ হলো কয়টা? একটা। অঙ্ক বুঝে নেন, অঙ্ক কষে নেন। অঙ্ক বোঝার জন্য আল্লাহ তাআলা মাথা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব বুঝে নিতে পারেন। ওরা বুঝে গিয়েছে যে কোনটা একমাত্র হক দল, কোন ইসলামী দল এই দেশে ইসলামের বিপ্লব ঘটাতে পারে। ওরা ঠিকই চিনতে পেরেছে। ওই চিনতে পেরেই সেই দলকে নিষিদ্ধ করতে নিয়ে, কোন দলকে তারা নিষিদ্ধ করতে চায় না, তারা ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারা নিজেরা নিষিদ্ধ হয়ে গেছে। আসুন আমরা হকের পক্ষে কাজ করি, হকের পথে চলি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোন মাজারে সেজদা দেওয়া যাবে? কোন মাজারে কোন প্রকার সেজদা দেওয়া যাবে না। কোন পীর বুজুর্গ যদি আপনার দোয়া প্রয়োজন হয় দোয়া চাবেন, কিন্তু পীরের সামনে সরাসরি চাবেন না, বাবা আমার এটা দাও। বাবা দেবেন না কে দিবেন? আসতে কবেন না কে দিবেন? এই বিষয়গুলো খেয়াল করবেন। এরপরে নাম্বার 6, মন্দ কাজের যারা আদেশ করবে, আল্লাহকে যারা ভুলে থাকবে, ওয়ানাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। যারা আল্লাহকে বলে থাকবে এবং মন্দ কাজের যারা প্রমোট করবে, আল্লাহ তাদের কোনো ইবাদত কবুল করবেন না। এই দেশে 16 বছর এরকম কমিটি দেখেছি, মাহফিল কমিটির সভাপতি আর যাত্রা কমিটির সভাপতি একজন। আছে না নাই বলেন? যাত্রা কমিটির যে সভাপতি, মাহফিল কমিটিরও সভাপতি। ডাবল স্ট্যান্ডার্ড, তাদের দোয়া কবুল হবে না। নাম্বার 7, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে, কিছু নামাজ, কিছু সুদ, কিছু নামাজ জেনার কাজ, কিছু নামাজ ফাহেসা কাজ। আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এদের দোয়া কবুল হবে না। নাম্বার 8 হলো যে ইবাদত গুলোর ভিতরে এরকম নিয়ত থাকবে যে আমি নামাজ পড়ছি, আমি দান করছি, আমাকে অন্য কেউ দেখছে, আমাকে বাহবা দিচ্ছে, রিয়া ডিসপ্লে যারা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 9 হলো কুফরি যারা করবে, যারা কি করবে? কুফরি করবে। নাম্বার 10 হচ্ছে আল্লাহর সাথে যারা দৃঢ় অঙ্গীকার করার পরে তা আবার ভেঙ্গে ফেলবে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি, যারা আল্লাহর সঙ্গে যারা কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করবে, আল্লাহ তাদের কোনো ইবাদত কবুল করবেন না। আল্লাহ তাআলা এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন।